ভারতবর্ষের মানুষকে বলবো বেশ হয়েছে। মুসলমান বিরোধী, ইসলাম বিরোধী, সংবিধান বিরোধী বিজেপি এই ওয়াকফ বিল এনে ভারতবর্ষের সকল মুসলমানদের, যারা ভারতীয়, যারা ভারত মাকে ভালোবাসে, তাদেরকে আজকে থার্ড ক্লাস সিটিজেনে পরিণত করলো। কোনো বিজেপির নেতার থেকে টাকা পয়সা খেয়ে কি কি করছে সেটা আমাদের মাথা ব্যথা না। নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, জয়ন্ত চৌধুরী আর চিরাগ পাসওয়ানের সমর্থনে। প্রথমে ইনস্টা খবরে আপনাকে স্বাগত জানাই। আমাদের সাথে উপস্থিত আছে তৃণমূল নেতা রিজু দত্ত। আচ্ছা রিজুদা, গতকাল লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছে কেন্দ্রীয় অন্তর্বর্তী সরকার। এই বিষয়ে বিল সম্পর্কে যদি তুমি কিছু বলেন। দেখুন, এই যে ওয়াকফ সংশোধনী বিল যেটা কেন্দ্র সরকার, বিজেপি শাসিত কেন্দ্র সরকার এনেছে, এটা সংবিধান বিরোধী, মুসলমান বিরোধী বিল। এরা চায় পুরো ভারতবর্ষটাকে সব সময়ের জন্য একটা সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করে রাখতে, যাতে হিন্দু মুসলিম সারাক্ষণ মারামারি করে, ঠোকাঠুকি করে, আর তাতে বিজেপির ভোটে ফায়দা হয়। এরা সংবিধানের একাধিক ধারাকে এরা শেষ করে দিতে চাইছে। এই বিলের মধ্যে একটা জায়গা আছে যেখানে বলা হচ্ছে যে রাজ্যের সরকারি আধিকারিক সে যদি চায় তাহলে বিনা কোনো স্ক্রুটিনিতে, বিনা কোনো তথ্যের ভিত্তিতে কোনো ওয়াকফের প্রপার্টিকে তারা কবজা করতে পারে। তার মানে এই বিলের মাধ্যমে বিজেপির ফাঁসিবাদী সরকার মুসলমানদের স্কুল, কলেজ, মসজিদ যেগুলো আছে সেইগুলোকে যে কোনো দিন বিনা কোনো কারণে কবজা করে নিতে পারে। এইটা হচ্ছে এই বিলের প্রধান কারণ। এরা মাদ্রাসা, মসজিদ সব কবজা করে নিতে চায়। আচ্ছা বলুন তো, অনেক জায়গায় এরকম আছে যেখানে মুসলমানদের কবরস্থান ছিল না, সেখানে হিন্দু জমিদাররা, হিন্দু রাজারা সেই জমিটা দিয়েছিল মুসলমানদের কবরস্থান করার জন্য। এই ওয়াকফ বিল অনুযায়ী সেই জমিগুলো তাহলে অবৈধ। এটা হতে পারে কখনো? মুসলমান বিরোধী, ইসলাম বিরোধী, সংবিধান বিরোধী বিজেপি এই ওয়াকফ বিল এনে ভারতবর্ষের সকল মুসলমানদের, যারা ভারতীয়, যারা ভারত মাকে ভালোবাসে, তাদেরকে আজকে থার্ড ক্লাস সিটিজেনে পরিণত করলো। এই বিলের গুরুত্ব কতটা? বিরাট গুরুত্ব, বিরাট গুরুত্ব। মুসলমানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত পড়েছে, মুসলমানদের ধর্মীয় স্থান কবজা করে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। মুসলমান যারা ভারতবর্ষের নাগরিক, যারা 47-71 ভারতবর্ষ ছেড়ে যায়নি, ভারতবর্ষকে ভালোবাসে, ভারতবর্ষ তাদের জন্মভূমি, তাদের কর্মভূমি, সেই ভারতবর্ষে তাদের বকলমে থার্ড ক্লাস সিটিজেনে পরিণত করলো বিজেপি। এটা কোনোদিনই মেনে নেওয়া যায় না। আচ্ছা, এই ওয়াকফ বিল, সংশোধনী বিলের বিরোধিতা করতে দেখা গেছে দেশের বিভিন্ন জায়গায়, কিন্তু ধরা পড়লো মধ্যপ্রদেশের ভোপালে কিছু মুসলিম মহিলাদের এটা সমর্থন করে। তো কিছু লোক তো সমর্থন করবেই। দেখুন, কোথায় মুসলমান একজোট মহিলারা করছেন, কোথায় একজোট ছেলেপুলে করছে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দে ডু নট রিপ্রেজেন্ট দ্য মুসলিম কমিউনিটি। মুসলমানরা আজকে ভারতবর্ষে প্রায় 30-40 কোটি মুসলমান আছে, সেখানে একগুচ্ছ মহিলা কোনো বিজেপির নেতার থেকে টাকা পয়সা খেয়ে কি কি করছে সেটা আমাদের মাথা ব্যথা না। আসল ব্যাপারটা একটা জিনিস যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে যে কেন বিজেপি এই নোংরামিটা করছে। আর যখন বিজেপি মুসলমানদের ধর্মীয় অধিকার, ব্যক্তিগত অধিকার খর্ব করে নিতে চাইছে, পাল্টা উল্টো দিকে নরেন্দ্র মোদী সওগাতে মোদী দিয়ে দেয়া শুরু করেছেন 32 লক্ষ মুসলমানকে। যে এখানে এই পুরো বিল বিজেপি পাশ করতে পারতো না, বিজেপি পাশ করতে পেরেছে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, জয়ন্ত চৌধুরী আর চিরাগ পাসওয়ানের সমর্থনে। এই চারজনকে আমি বলবো ভারতবর্ষের মুসলমানদের চিনে রাখতে। এরা যদি বিজেপি, এরা মুসলমানদের ভোট নিয়ে আজকে এদের এমপিদের জিতিয়েছে, মুসলমানদের উচিত এদের চিনে রাখা। এরা যদি বিজেপিকে সমর্থন না করতো এই বিল পাস হতো না। তো এরা হচ্ছে আসল ভিলেন, নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাসওয়ান, জয়ন্ত চৌধুরী। আর এই নীতিশ কুমার আর এই চন্দ্রবাবু নাইডু দুদিন আগে জুব্বা পরে আর এত লম্বা টুপি পরে মুসলমানদের সাথে ইফতার করছিল। মুসলমানরা অবিলম্বে এই মির্জাফরদের চিনে রাখুক। আচ্ছা, একেবারে একটা অন্য বিষয়ে বলি, যেটা হচ্ছে জরুরি ওষুধের দাম বেড়েছে 1 এপ্রিল থেকে। একটি দুটি না, কিন্তু 748 খানা ওষুধের দাম বেড়েছে। কি বলবেন? দেখুন, গতকাল দলনেত্রী এবং তৃণমূলের দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই নিয়ে আমরা সারা বাংলা জুড়ে ব্লক স্তরে, ওয়ার্ড স্তরে আমরা প্রতিবাদ করব। আর আমি ভারতবর্ষের মানুষকে বলবো বেশ হয়েছে, বেশ হয়েছে এই যে দাম বেড়েছে। আরো ভোট দাও বিজেপিকে, আরো জেতাও বিজেপিকে।
বাংলার যে 2,30,00,000 মানুষ, যে শুভেন্দু বুক পিটিয়ে বলে যে 2,30,00,000 মানুষ আমাদের ভোট দিয়েছে, আরে তাদের বাড়িতেও তো গরিব লোক আছে, গরিব মা বাবা আছে, তাদের বাড়িতেও তো অসুস্থ পেশেন্ট আছে। সবার বাড়িতে এরকম একটা করে ছোট ওষুধের ডাব্বা থাকে, যার মধ্যে বাড়ির নিত্য প্রয়োজনীয় ওষুধ কিনে রাখা হয়। 31শে মার্চ সেই ডাব্বাটা ভর্তি করতে যদি 1,000 টাকা খরচা হতো, 1লা এপ্রিল থেকে সেই ডাব্বাটা ভর্তি করতে সেই ওষুধগুলো দিয়ে 1,500 টাকা খরচা হবে। এই 500 টাকা দাও, এবার আরো দাও বিজেপিকে, আরো দাও জয় শ্রীরাম করে ভোট। যত জয় শ্রীরামের নামে ভোট হবে, যত ভারতবর্ষ তথা বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবে, তত এরা এই কাজ করবে। মধ্যবিত্তের কোমর ভেঙে দিয়েছে, 4টের মধ্যে 3টে গ্র্যাজুয়েট বেকার, বাজারে আগুন, হাত দেওয়া যায় না। এবার গরিব মানুষের বাড়িতে অসুস্থ বাবা মার চিকিৎসার যে ওষুধ, নিত্য প্রয়োজনীয় ওষুধ, সুগারের ওষুধ, সবার বাড়িতে একটা করে সুগারের পেশেন্ট আছে, প্রেশারের ওষুধ, জ্বরের প্যারাসিটামলের ওষুধ, সেই সবের দাম বাড়িয়ে দিয়েছে। যারা বিজেপিকে ভোট দিয়েছে, হয় চোখ খুলুন, বিজেপিকে এই দেশ থেকে সরান, আর যদি তারপরেও বাংলার 2,30,00,000 যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদেরকে বলবো এনজয় করুন, বিজেপি আপনাদের একটা ভালো গিফট দিয়েছে, এনজয় করুন। যখন বাপের ওষুধ কিনতে যাবেন দোকানে, যেটা আগে 300 টাকা খরচা হতো, এখন 1000 টাকা দিয়ে কিনতে হবে। আরো বিজেপিকে ভোট দিন, আরো জয় শ্রীরাম করে লাফান, এনজয় করুন। ধন্যবাদ রিজুদা, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য।